এখানে ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের কর্ণধার এখানে রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় মাসুদ আলম। সে কার্যক্রম শুরু করেছে। আমি অনুরোধ করব, বাংলাদেশের মধ্যে প্রথম অবহেলিত বঞ্চিত এই বগুড়া জেলার 12টি উপজেলায় 12টি ট্রেনিং সেন্টার খুলে আমাদের ছেলে মেয়েদের প্রশিক্ষিত করে বাংলাদেশের মধ্যে প্রথম বগুড়া জেলাকে এই প্রধানমন্ত্রীর জেলা হিসেবে ডিজিটাল জেলা হিসেবে এর আওতায় নিয়ে আসবার জন্য। 20 বছরে যে জেলায় হয়নি, এটাও একটা নিউজ হতে পারে যে প্রথম ডিজিটাল জেলা হচ্ছে বগুড়া। সংসদে বিরোধী দলের এমপি বলবে বৈষম্য হচ্ছে, বগুড়া হয়ে গেল ডিজিটাল জেলা, আমরা কি পেলাম? কিন্তু একবারও কেউ বলবে না বিগত 20 বছর বগুড়া জেলাতে আমরা কিছুই পাইনি, এই কথা কিন্তু কেউ একবারও বলবে না। অতীত কিন্তু আমরা খুব কম টানি। অতীত থেকে শিক্ষা নিতে হবে যে অবহেলিত বঞ্চিত 20 বছরের এই বগুড়া জেলায় যদি একটি আন্তর্জাতিক বিমানবন্দর হয়, আপনাদের এটা খারাপ লাগে কেন? সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইন সংযোগ করে উত্তরাঞ্চলবাসীর জন্য 144 কিলোমিটার রাস্তা যদি কমে যায়, সেখানে আপনাদের খারাপ লাগে কেন? বগুড়ার মতো একটি জেলা যদি সিটি কর্পোরেশন হয়ে গেছে, এখানে যদি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ হয়, এখানে যদি ওয়াসা হয়, বগুড়া মেট্রোপলিটন পুলিশ চালু হয়, আপনাদের সমস্যা কোথায়? এই বগুড়ার মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ততবার তারা চোখ বন্ধ করে ধানের শীষে সিল দিয়েছে। বগুড়ার মানুষ যতবার সুযোগ পেয়েছে ততবার আমাদের শ্রদ্ধেয় নেত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে বারবার ভোট দিয়ে এখান থেকে নির্বাচিত করেছে। শুধু কি বেগম খালেদা জিয়াকেই নির্বাচিত করেছে? এই বগুড়ার মানুষ ধানের শীষ এবং বিএনপিকে এত ভালোবাসে, আমাদেরকে প্রার্থী দেওয়া হয়েছিল ব্যারিস্টার মওদুদ আহমেদকে, আমরা নির্বাচিত করে দিয়েছি। আমাদেরকে প্রার্থী দেওয়া হয়েছিল ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে, আমরা নির্বাচিত করে দিয়েছি। আমাদেরকে প্রার্থী দেওয়া হয়েছিল পার্টির বর্তমান মহাসচিব, স্থানীয় সরকার পল্লন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, আমরা তাকেও এখান থেকে নির্বাচিত করে দিয়েছি। এটা হচ্ছে বগুড়ার মানুষ। এটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের বগুড়া, বেগম খালেদা জিয়ার বগুড়া, তারেক রহমানের বগুড়া। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত উদার মনের মানুষ। উনি 64 জেলা নিয়ে ভাবেন, কিন্তু আমরা বগুড়া থেকে যারা নির্বাচিত হয়েছে 7 জন, আমরা ভাই বগুড়া নিয়েই ভাববো। যতই সমালোচনা করেন, পার্লামেন্টে বলেন আর সংসদে বলেন আর বাইরে সমালোচনা করেন, আমি সহ বগুড়ার 7 এমপি বগুড়ার উন্নয়নের ব্যাপারে 1 বিন্দু ছাড় দিতে রাজি নাই। সড়ক ও জনপদের জোন অফিস ছিল না, রংপুর দৌড়তে হতো। এই জোন অফিস বগুড়া অনুমোদন হয়েছে, পারলে ঠেকান। রাশিয়ালরা সারাদিন চিৎকার করেন, আরে ভাই রাশি তো আমাদের বিভাগ, আমাদের গর্ব, কিন্তু দুঃখজনক আপনাদের পকেটের মধ্যে। সেখানে যদি কোনো বড় অফিস হয়, আমাদের জন্য কষ্ট হয়, তো রাশির মানুষ কি আমাদের কষ্ট বিবেচনা করবেন না? সেই বিবেচনায় নেস্কোর হেড অফিস কোথায়, রাজশাহী কোথায়, পঞ্চগড় পর্যন্ত এই বিদ্যুৎ সার্ভিস, এই হেড অফিসটা যদি বগুড়া আসে, আপনাদের ব্যথা লাগে কেন? ব্যথা লাগায়েন না ভাই, হোক না বগুড়া হেড অফিস, আপনার জোনাল অফিস না। বগুড়া কিছু হলেই মনে হয় সব বগুড়া নিয়ে যাচ্ছি, সব নিয়ে আসতেছি না। সব জেলায় হচ্ছে, কিন্তু বগুড়ারটা আলোচনা বেশি হচ্ছে। এই কারণে মনে হচ্ছে যে বগুড়া সব কিছু হচ্ছে, হচ্ছে কোনটা যেটা বগুড়া নাই। ক্রীড়া প্রতিমন্ত্রী উদ্যোগ নিয়েছে, বগুড়া জেলা কত অবহেলিত, একমাত্র জেলা 64 জেলার মধ্যে যেখানে কোনো ফুটবল স্টেডিয়াম নাই, অথচ বাংলাদেশের মানুষের কাছে সবচাইতে জনপ্রিয় খেলা ফুটবল খেলা। কত দুর্ভাগ্য বগুড়ার মানুষ যে 20 বছর একটি ফুটবল স্টেডিয়াম নাই। আমাদের ক্রীড়া মন্ত্রীর জন্য একটা জোরে হাততালি হবে যে বগুড়া আমাদের ক্রীড়া ভিলেজ বা স্পোর্টস ভিলেজ, একটি স্পোর্টস ভিলেজ নির্মিত হচ্ছে, বহুমাত্রিক ফুটবল সহ অন্যান্য খেলার আয়োজন সেখানে থাকবে। সম্ভবত আজকের ক্রীড়ামন্ত্রী সহ আমরা সেই স্থানটি দেখব বগুড়া 3 মাথায়। এটাও নিউজ হবে, সবার আগে স্পোর্টস ভিলেজ বগুড়া গেল। এই যে বগুড়া বিশ্ববিদ্যালয়
বিজ্ঞান ও প্রযুক্তির নাম দিয়ে একটা ছোট্ট ডিমের মধ্যে রেখেছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেই বিশ্ববিদ্যালয়ের আইনটি পরিবর্তন হয়ে এটা একটি বহুমাত্রিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলো। একটি ছাতার মধ্যে বগুড়া আলাদা আর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই, বগুড়া প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই, জ্ঞান বিজ্ঞান গবেষণার জন্য পৃথিবীর অন্য দেশে যেতে হবে না, সমস্ত কিছু বগুড়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকবে। বগুড়া বিশ্ববিদ্যালয়ের স্থান নিয়ে বহু আলোচনা সমালোচনা, আজকে পরিষ্কার করে দেই, বগুড়া বিশ্ববিদ্যালয় শহরতলির আশেপাশে কোথাও স্থাপন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গাটি নির্ধারণ করে দেবে সেখানেই হবে। এটা আজ থেকে মনে হয় স্পষ্ট হয়ে যাওয়া উচিত সবার কাছে। নদী ভাঙ্গন থেকে শুরু করে দ্বিতীয় যমুনা ব্রিজটা যদি বগুড়ার থেকে এই দিকটা হয়, কারো কি খুব সমস্যা হচ্ছে? বগুড়া থেকে মাদারগঞ্জ এবং ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী সবাই বলছে এটা এখানে হওয়া উচিত, সেটা নিয়ে আমরা কাজ করছি। এটা দিয়ে যদি দোষ হয় হোক, কিন্তু দ্বিতীয় যমুনা সেতু আমরা সারেকান্দি থেকে মাদারগঞ্জেই চাই। এই যে আগামী সপ্তাহে বাণিজ্য মন্ত্রী আসবেন, বাণিজ্য মন্ত্রী এসে বগুড়া যদি বিসিকের জন্য আরেকটি বড় জায়গা নিয়ে শিল্প কারখানার জন্য ঘোষণা দিয়ে যায়, এটা কি বগুড়ার জন্য খুব বড় অপরাধ হবে? বাণিজ্য মন্ত্রী ফিরে যাওয়ার সাথে সাথেই সড়ক, মহাসড়ক, নৌ পরিবহন এবং রেলমন্ত্রী বগুড়া আবার আসবেন। উনি এসে অনেক কিছু উদ্বোধন করবেন, সেই দিনই দেখবেন যে বগুড়া আরো কি কি হলো। এটা কি অপরাধ হবে কোনো? বগুড়া যা হচ্ছে এটা শূন্যস্থান পূরণ হচ্ছে। আজকের এই সুন্দর আয়োজন এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।